গুড মর্নিং গাইস ফ্রম দার্জিলিং। তো শুরু তো করে দিলাম দার্জিলিং থেকে সেকেন্ড এপিসোড। কিভাবে এলাম, কোন রাস্তা দিয়ে এলাম, কোথায় গাড়ি রাখলাম, যেটা কোনো ভিডিওতে আজ পর্যন্ত কেউ দেখায়নি, যে এখানে একটা গভর্নমেন্ট পার্কিংও আছে, তার রেন্ট কত, কিভাবে রাখবেন, পুরো টোটাল ভিডিও পাবেন। টোটাল ভিডিওটা ভালোভাবে না স্কিপ করে দেখুন। শুরু করলাম সেকেন্ড এপিসোড ফ্রম শিলিগুড়ি। সেকেন্ড এপিসোড শুরু করছি খাপড়াইল বাজার থেকে, যেখান থেকে আমরা ফুয়েল আপ করিয়েছিলাম, সেখান থেকে ভিডিও স্টার্ট করলাম। আমরা যাচ্ছি রোহিণী রোডে। এখান থেকে সোজা 8.5 কিলোমিটার আমাদের যেতে হবে এখন স্ট্রেট। 8.5 আমরা এখন স্ট্রেট যাব। তেল তো নিতেই হবে, কিছু তো উপায় নেই। কারণ নাহলে পেট্রোল পাম্প পড়তো রাইট সাইডে, আবার গাড়ি ঘুরিয়ে আমাকে রাইট সাইডে যেতে হবে, আবার ঘুরিয়ে ও ফুটে যাবো, আবার এই ফুটে আসবো, দরকার নেই। এইটা হচ্ছে খাপড়াইল বাজার, এই রাইট সাইডে নিচের দিকে। এই পুরো আর্মির এরিয়া স্টার্ট হয়ে গেল। দেখুন কত আর্মির ট্রাক, টোটালটা ফরেস্ট এরিয়া। আর এখানে কিন্তু গাড়ি দাঁড় করাবেন না, এখানে কিন্তু গাড়ি দাঁড় করানো বারণ আছে। এই দেখুন এখনো ফরেস্ট এরিয়া শেষ হয়নি, এখনো চলছে। ডান দিকে চা বাগান, পুরো ডান দিকটা চা বাগান। সোজা গেলে আপনার চলে যাচ্ছে মিরিক, আর রাইট সাইডে আপনি চলে যাচ্ছে রোহিণী বাইপাস। আমরা যাব রাইট সাইডে। এই দেখুন এই মোড় থেকে আমরা যাচ্ছি রাইট সাইড রোহিণী বাইপাসের দিকে। রাইট সাইডে ইন্ডিকেটার দিয়ে দিলাম। দেখুন দুদিকের খালি কত সুন্দর রাস্তাটা, দেখুন দুদিকে খালি চা বাগান পুরো। পাংখাবাড়িতে কিন্তু এত সুন্দর ভিউ পাবেন না ওইদিকে। আর আমার রেকমেন্ডেশন হচ্ছে, নতুন যারা পাহাড়ে গাড়ি নিয়ে আসছেন, তারা পাংখাবাড়ি এবং রোহিণী রোড কোনোটাই ইউজ করবেন না, একদম মেন রোডই আপনারা আসবেন। কারণ দুটো রাস্তাই কিন্তু প্রচণ্ড স্টিপ। পাংখাবাড়ি হচ্ছে আরও স্টিপ, এটা পাংখাবাড়ির থেকে একটু কম স্টিপ আছে। সামনে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, ক্যামেরা কতটা দেখাচ্ছে। মেঘের মতো পুরো জায়গাটাই পাহাড়। এই রাস্তায় প্রচুর হোটেল পাবেন, যার জন্য প্রচুর ট্যুরিস্টের যত গাড়ি দেখুন সব এটা দিয়ে পাস করে। দেখুন খালি ট্যুরিস্ট ভেহিকেল দেখতে পাবেন এখানে।
দেখুন কত গাড়ি আসছে, দেখুন এই রাস্তার সৌন্দর্যটা অনেক বেশি। আর মেন রোড দিয়ে যদি যান আপনার সাথে সাথে কন্টিনিউ টয় ট্রেনের লাইনটা পাবেন। আমরাও টয় ট্রেনের লাইন পাবো, কিন্তু সেটা হচ্ছে কার্শিয়াং থেকে, কার্শিয়াং ভিউ পয়েন্ট, সেখানটা আমরা যাবো, সেখানে দেখবো, সেখান থেকে বেরিয়ে যখন রাস্তাটা মেন রোডে গিয়ে মিশছে তখন থেকেই আমরা টয় ট্রেনের লাইন পাবো আপ টু একদম দার্জিলিং অবধি। দেখুন দুদিকে চা বাগান, পুরো লেফট সাইডে পুরো চা বাগান। অলরেডি স্টিপ রোড স্টার্ট হয়ে গেছে। এই দেখুন এখান থেকে পুরো রাস্তাটা একদম খাড়া ওপর দিকে উঠে গেছে, দেখুন পুরো স্টিপ রাস্তাটা। ক্যামেরায় কতটা আসবে বোঝা যাচ্ছে না। আসল পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে রোহিণী টোল প্লাজা ক্রস করে। এই দেখুন এলিফ্যান্ট ক্রসিং জোন এটা। এই রোহিণী টোল প্লাজা ক্রস হচ্ছে। এখান থেকেই কিন্তু পুরো রাস্তাটা দেখুন রাইট সাইড হয়ে পুরো স্টিপ ভাবে ওপর দিকে চলে গেছে। এই দেখুন পুরো স্টিপ ওপর দিকে যাচ্ছে। আর এই রাস্তাটা টোটালটা কিন্তু ওয়ান ওয়ে রোড আপ টু ব্রিজ অবধি। এই দেখুন আসার যে গাড়িগুলো এই রাস্তাটা লেফট সাইডে চলে যাচ্ছে। এখান থেকে ওয়ান ওয়ে রাস্তা কিন্তু শেষ হয়ে গেল, এখান থেকে আপ অ্যান্ড ডাউন দুটোই চালু আছে। আর ডাউনের গাড়িগুলো এদিক দিয়ে গিয়ে লেফট সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে পাশ দিয়ে। আর আপের গাড়ি যেখান দিয়ে আমরা যাচ্ছি এখানে এসে মিশে একদম এইখান থেকে টু ওয়ে রাস্তা পুরো চালু হয়ে গেছে। এই দেখুন এইখান থেকে এবার ডাউনের গাড়িগুলো আসতে শুরু করছে। দেখুন কত সুন্দর নিয়ম মেনে যাচ্ছে, দেখুন যে যা লেন ধরে আসছে। সামনে আসছে মহেশ রেস্টুরেন্ট, ওইখানে আমরা লাঞ্চ করব। আমাদের লাঞ্চ করা হয়নি, আমি গাড়িটা রাইট সাইডে পার্কিং করে দিচ্ছি। চলুন নেবে লাঞ্চ করি, খিদে পাচ্ছে, অনেকক্ষণ ধরে আসছি, সারা রাত জেগে আছি। বলে দে। হ্যাঁ ভুলভাল বকছে, খাবো এখন, চলুন। ফাইনালি ওটা চালু হলো, পেছনে দেখুন কত সুন্দর, দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন ফাইনালি আমাদের গাড়ি নিয়ে আসা হলো। সারা রাত এত কষ্টের পর লাস্টে পাহাড়ের দিকে এলাম।
এই হচ্ছে রেস্টুরেন্ট, দেখুন বাইরের ভিউটা দেখুন, ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আমাকেও না তো, দেখুন এই যে খেতে বসেছে, আমাকেও এই যে এই যে এক পিস বদমাস। চ খিদে পাচ্ছে, খেয়ে নি। এদের মেনু কার্ডটা দেখে নিন, মহেশ রেস্টুরেন্ট মেনু কার্ডের রেটগুলো দেখুন। ভেজ থালি 140, চিকেন থালি 260, মোটামুটি ঠিকই আছে। ওখানে বলে দাও চিকেন কারি বলতে পারে ডিমের অমলেট খেয়ে নেবে। দেখুন চিকেন থালি নিলাম, খাবারটা দেখুন, দেখা যাক কিরকম টেস্ট। দেখুন কি করছে, কি করছে দেখুন বদমাইশি। দাঁড়া দেখি কিরম কি হয়েছে, কিরম করেছে দেখি। তুমি না, আমি মায়ের বাড়ির জানিয়ে দেবো। ভালো খাবার, ভালো করেছে। চিকেনটা হেভি করেছে, এই মিষ্টি মিষ্টি না, চিকেনটা একদম বাজে। তাই না? আমার ভালো লেগেছে, বলুন না, আমার ভালো একদম লেগেছে। ভালো না, এটা ভালো, চিকেনটার থেকে মাছটা ভালো, মাছটা খেয়ে খুব ভালো লেগেছে। এই রবরাকে বাঙালি খাবার খাবে খালি। চিকেনটা আমার ঠিক ভালো লাগলো না, আমার মেয়ে ভালো লেগেছে, মায়ের চিকেনটা মনে হয় ভালো লেগেছে। চিকেনটা একটু দেখিয়ে দাও মানা, হাতে করে তুলে, ডানাতে করে। আপনাকে কি জোর করে টেনে আনা হয়েছে এখানে? হ্যাঁ আসার ইচ্ছে ছিল না আপনার? আমার একটু ঘুম পাচ্ছি, মানে একটু চিকেনটা তুলে হাতে করে দেখিয়ে দাও, অন্যরকম থেকে মন টানছে। কথা হচ্ছে, 60 টাকা করে, তাহলে কত হবে? তাহলে 260 চলুন টাকা করে হবে। আবার জার্নি শুরু করা যাক। স্ট্রিপটা দেখুন খালি, আর আমি এখন স্প্রাইট খাচ্ছি, 7 আপ খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। 400 এবার চলুন 520, এবার জার্নি স্টার্ট করে যাক। হ্যাঁ 520 বলছি তো, 520। হ্যাঁ তাহলে স্ট্রিপটা দেখো, স্ট্রিপটা 260, দেখো। আর তারপরে 45 টাকা রাইসটা, আর 20 টাকার ওয়াটার, তাহলে কত হচ্ছিল? আরো বেশি হচ্ছিল, 700-800 টাকা। তিন নম্বর গিয়ারে উঠছে গাড়ি, এই স্ট্রিপে 3 নম্বরে উঠে যাচ্ছে, দেখো এখানে। খেয়ে নাও। আরাম লাগবে, হ্যাঁ আরাম লাগবে, তুলে রাখো, তোমাদের আরাম পাবে। না এটা খাবি না তো, লিমকাটা বাবাকে দিয়ে দিচ্ছি। খাস না, বমি হয়ে যাবে, খাস না। ইনপুট কর আর আউটপুট কর। বাইরে পুরিটাই ঠিক আছে। এসি চালু হয়ে গেছে, হ্যাঁ বাইরে ঠান্ডা শুরু। ভয় লাগে। না আমার ওটা ভয়ের কি আছে, কোনো ব্যাপার না। আমরা এই যে নতুন নতুন এখানে যে ভয় পাবো, যারা নতুন আসছে তারা ভয় পাবে। স্টিপটা বুঝতে পারছো? দারুণ ভিউ। রাস্তাটা দেখুন খালি কত সুন্দর। এই রাস্তার ভিউ কিন্তু দারুণ পাচ্ছি, দারুণ দারুণ। না এলে এই রাস্তার ভিডিওতে দেখে কিচ্ছু বুঝতে পারবেন না।
রাস্তার টার্নিংগুলো খেয়াল করুন কিভাবে গাড়িটা ঘুরে উঠছে। ওগুলোকে যদি নেগোশিয়েট করতে পারেন তাহলে এই রাস্তা দিয়ে আসবেন। প্রচণ্ড খাড়াই, প্রচণ্ড খাড়াই। পাঙ্কাবাড়ি 19 হলে বা পাঙ্কাবাড়ি 20 হলে এটা 19, ব্যাস এইটুকু ডিফারেন্স, তাছাড়া কোনো ডিফারেন্স নেই। রাস্তার টানটা বুঝতে পারছেন? পুরো গাড়িটার ডান দিক চেপে আমাকে ঘুরিয়ে তুলতে হচ্ছে। গাড়ি ম্যাক্সিমাম কিন্তু বারবার বলছি সেকেন্ড গিয়ারেই উঠছে। খুব ভালো জায়গা হলে তবেই থার্ড গিয়ার দেওয়া যাচ্ছে, নাহলে সেকেন্ড গিয়ারেই চলছে। দেখুন এখানকার গাড়ি কত সুন্দরভাবে চালায়, আমাকে কি সুন্দরভাবে সাইড দিয়ে দিল। লেফট রাইটের ভিউটা দেখুন খালি, কত সুন্দর ভিউ। লেফটে দেখুন কত সুন্দর, এত ভালো লাগছে না রাস্তাটা দিয়ে যেতে, দারুণ দারুণ, পুরো মন আনন্দে ভরে গেল এই রাস্তা দিয়ে এসে। রাইট সাইডে উপর দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা ওটা দিয়েই টার্ন নিয়ে আরো উপর দিকে উঠবো। দেখতে থাকুন ভিডিওটা। রাস্তাগুলো কতটা স্টিপ দেখলেই বুঝতে পারবেন। দেখুন ঘুরে ওই রাস্তাটা আমরা ধরে নিলাম। পাহাড়ে গাড়ি চালাবার আসল মজা কিন্তু এই টার্নগুলো। রাইট সাইডে দেখুন পুরো চা বাগান। সামনে লেফট সাইডে যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গাটা হচ্ছে আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট। ওটা ছেড়ে আমরা উঠে গেলাম আরও উপরের দিকে, কারণ এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা পেলাম না বলে আমরা সামনের দিকে এগিয়ে চললাম কার্শিয়াংয়ের দিকে। এখানেও দেখুন লেফট সাইডেও কিন্তু চা বাগান রয়েছে। চা বাগানের গা দিয়ে আমাদের গাড়ি উপর দিকে উঠতে থাকলো। আস্তে আস্তে কার্শিয়াংয়ের দিকে আমরা এগোতে থাকলাম।
আমরা কিন্তু প্রায় কার্শিয়াংয়ের দিকে চলেই এসেছি। এই যে সামনে যে গেটটা পড়ছে, এই যে গেটটা চলে এলো, এখান থেকে আমরা মেন রোড পেয়ে গেলাম। এখান থেকেই কিন্তু টয় ট্রেনের লাইন শুরু হচ্ছে। আপনারা রাইট সাইডটা দেখতে থাকুন, ওখান থেকেই কিন্তু টয় ট্রেনের লাইন চালু হচ্ছে। এই দেখুন টয় ট্রেনের লাইনও চলে এলো, তার মানে আমরা মেন রোডে চলে এলাম। এখান থেকে ঘুমের ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার আর দার্জিলিং হচ্ছে মাত্র 33 কিলোমিটার। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দূর থেকে পাহাড়ের কোলে বাড়িগুলো অপূর্ব সুন্দর লাগছে। যতক্ষণ না নিজের চোখে এই দৃশ্য দেখবেন, এই দৃশ্য ক্যামেরায় দেখে অতটা আপনাদের ভালো লাগবে না। আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই আমরা ভিডিও বানাই, আর একটা ভিডিও করতে প্রচুর পরিশ্রম লাগে। তাই আপনারা সকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যায়। চলুন ভিডিওটা দেখতে থাকুন। তুমি দেখিয়ে দেখাবি সবাইকে। রুম আমরা কালকে দেখাবো, আজকে কিচ্ছু দেখাবো না। আজকে আমাদের ভিডিও পার্কিংয়ে শেষ হবে, আর সকালে আমরা রুম থেকে আবার ভিডিও শুরু করবো। নতুন ভিডিও এপিসোড 3। আজকে পুরো একদম বোর হয়ে গেছে। আবার ফিরে ওঠা সম্ভব হয়ে উঠছে না। এই সামনে যে মোড়টা এলো, যেখানে একটা ট্রাফিক সিগন্যাল রয়েছে, সেখান থেকে দেখুন একটা রাস্তা লেফট সাইডের দিকে নেমে যাচ্ছে। ওই রাস্তা হচ্ছে পাংখাবাড়ির রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা পাংখাবাড়ি দিয়ে সোজা শিলিগুড়ি পৌঁছে যাবেন। আর আমরা ধরলাম রাইট সাইড, সোজা দার্জিলিং যাওয়া চলে। চলুন যাওয়া যাক। এইখান থেকে শুরু হয়ে গেল কার্শিয়াং বাজার। চলুন দেখতে থাকুন। এতক্ষণ ধরে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু একটা টয় ট্রেনের দেখাও কিন্তু এখনো পর্যন্ত মিলল না। তাই আমাদের মন অত্যন্ত খারাপ হয়ে গেছিল। আর এই ওপরে খুব ছাদ মেলা। এখন আমরা রুমে, আরে দেখো পাহাড়, মেঘ উঠছে। দেখুন পাহাড়, মেঘ মেঘ ধোয়া না, মেঘ দেখুন, কৃষ্ণ মেঘ দেখুন। ওয়েদার কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে খারাপ হচ্ছে। ভিজিবিলিটি কিন্তু 0 হয়ে যেতে পারে। দেখা যাক সামনে গিয়ে কি হয়।
সামনে গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণেই আমাদেরকে আগে ট্রাফিক আটকে দিয়েছিল। একটা একটা করে গাড়ি পাস করাচ্ছে, মানে একটা করে লেন চালু হচ্ছে, আবার একটা করে লেন বন্ধ হচ্ছে, না হলে কিন্তু পাহাড়ে পুরো জাম লেগে যাবে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। দেখুন ভিজিবিলিটি পুরো জিরো হয়ে গেছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কোনো রকমের ফগ লাইট জেলে, 4টে ইন্ডিকেটার জেলে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। কুয়াশা দেখে মনে হচ্ছে সামনে ঘুম স্টেশন এসে গেছে। ঘুম স্টেশন চলে এসছে। এখান থেকে ডিআরসি কার পার্কিং মাত্র 3 কিলোমিটার। চলুন গাড়ি পার্কিং করে ওনাদের লোকেদের সাথে কথা বলে নেওয়া যাক যে ডিআরসি কার পার্কিংয়ে গাড়ি রাখতে গেলে তার কী কী ব্যবস্থা আছে, তার রেন্ট কত। চলুন আপনাদেরকে ডিআরসি কার পার্কিংটা একটু দেখাই। আমরা দার্জিলিং ঢুকে গেছি।
ওই দেখুন চলে এসছে আমাদের ডিআরসি কার পার্কিং সামনে, এখানেই আমরা গাড়িটা রাখবো। ওই দেখুন ডিআরসি কার পার্কিং, উপরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডিআরসি কার পার্কিং। দেখুন এটাই কার পার্কিং, এটাই আমাদের মাল্টি লেভেল কার পার্কিং। এই ওপরেই আমরা গাড়িটা রাখবো। দেখুন এখানে দেখুন, হ্যাঁ জায়গা আছে না। স্টার্ট করে দেখতে চালাও। দেখুন কি সুন্দর পার্কিং। দেখুন আমাদের গাড়ি ফোর্থে আছে, ফোর্থ ফ্লোরে আমাদের গাড়ি থাকবে। হ্যাঁ ফোর্থ। না এর ওপরেরটা থাকে। हाँ इसके ऊपर में लास्ट। তাড়াহুড়ো করে তোমার বেরিয়ে পড়ো। দেখুন মাল্টি লেভেল কার পার্কিং। চলুন গাড়িটা পার্কিং করে আপনাদের দেখাচ্ছি। গাড়ি পার্কিং করে দিয়েছি, এই দেখুন আমাদের গাড়ি কত সুন্দরভাবে গাড়িটা পার্কিং হয়েছে। এত ভিডিও আপনারা দেখেছেন, এইভাবে গাড়ি পার্কিং কিন্তু কোনো ভিডিওতে দেখেননি। এই পার্কিংয়ে আমরা ব্লগটা এন্ড করছি। পার্কিংয়ে ব্লগটা শেষ করলাম, দেখতে থাকুন। নেক্সট ব্লগ আসছে এপিসোড 3। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আপনাদের সহযোগিতা কিন্তু একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এই চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারবো না। এখনকার মতো টাটা।